নমস্কার, সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। এটি আমার ফার্স্ট গল্প। আশা করছি আপনাদের সাথ পাবো। তো আপনাদের সাথ না হলে আমি কিছুই করতে পারবো না, তো আপনাদের সাথ একান্ত কাম্য। তো আজকে যেহেতু পুরো এটা আমার প্রথম ব্লগ, তো সেই কারণে প্রথম ভিডিওটাই আমার ইন্ট্রোডিউস দিয়ে শুরু করছি। তো আমি একজন অতি সাধারণ বাড়ির মেয়ে আর একজন ফৌজি ওয়াইফ। তো প্রত্যেকটা মেয়ের জীবনে দুটো হিরো থাকে, একটা হচ্ছে তার বাবা আর একটা হচ্ছে তার হাজব্যান্ড। তো প্রথম জীবনে আমার প্রথম হিরো আমার কাছে মাত্র 1 বছরের জন্যই ছিল, কারণ আমার যখন 1 বছর বয়স তখন আমি আমার ওই হিরোকে হারিয়ে ফেলি। তো প্রচুর কষ্ট করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাকে মা মানুষ করেছে। বুঝতেই পারছেন, মাথার উপর ছাদ আর ব্যাংক ব্যালেন্স, এই দুটো জিনিস না থাকলে সমাজে নানা রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তো মাকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখেছি মা বহু স্ট্রাগল করে আমাকে মানুষ করেছে, অনেক ঝড় ঝাপটার মুখোমুখি হতে হয়েছে। কোনো সময় দেখেছি মাকে দিনের পর দিন রাতের পর রাত ঠোঙা বানাতে, বাড়িতে বসে বসে সেই ঠোঙা তৈরি করে সেগুলো দোকানে দোকানে দেয়া। তো এইসব দেখেই বড় হওয়া। সেই ঠোঙা থেকে সেই ঠোঙা বিক্রি করে যত টাকা না লাভ হতো, তার থেকে কষ্টটা হতো মায়ের প্রচুর খাটনি হতো, একা হাতে ওগুলো তৈরি করা, সেই বসে বসে। তো যাই হোক, মা কোনোদিনই আমাকে সেই অভাবটা বুঝতে দেয়নি। বাপির অভাবটা পুরোই মাই সমস্ত কিছু, বাবা মা সব দায়িত্বটাই মা পালন করেছে সুন্দরভাবে। আমাকে পড়াশোনা শেখানো, বিয়ে দেয়া, সমস্তটাই আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে হয়েছে। যেহেতু বাপির ওই ছোট্টবেলা থেকে অনেক কিছু স্বপ্ন ছিল আমাকে নিয়ে, মা সেগুলো সমস্ত কিছুটাই পূরণ করেছে। তো এই গেল আমার একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে, বললাম আর একটা হিরো আমার জীবনে। তো ফৌজিবাবু হচ্ছে আমার জীবনে এমন একজন মানুষ, সব দিক দিয়ে একটা কর্তব্যপরায়ণ বলুন, একটা কি বলে দায়িত্ববান, সমস্ত দিক দিয়ে সে 1 নম্বর। সে হাজব্যান্ড কম, আমার কাছে বন্ধু বেশি। সমস্ত কিছুতেই ও যখনই যা কিছু পরিস্থিতির সম্মুখীন হই না কেন, ওর হাতটা সর্বক্ষণ থাকে বলেই আমি সব দিক দিয়ে এগিয়ে যেতে সাহস পাই। তো এই হলো আমাদের জীবন, আমার দুটো স্টেজের গল্প। আমার এক ছেলে আছে, তো এই আর ফৌজি ওয়াইফ হিসাবে তো জানেনই, স্ট্রাগল তো আছেই। ফৌজিবাবুকে ছাড়া থাকার তার একটা কষ্ট তো আছেই। তো এইসব নিয়েই আমার জীবন, আর আমার জীবনের এই ছোট ছোট গল্পগুলোই আমার এই নতুন চ্যানেল সঙ্গীতার গল্পকথার মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভরাত্রি।